যাদবপুরে সমাবর্তন বেআইনি কথা বললেন রাজ্যপাল বলছেন যাদবপুরে যে সমাবর্তন করা হয়েছে সেটা ইল্লিগাল বেআইনি। কি বলেছেন রাজ্যপাল আপনাদের শোনাবো। যাদবপুরে সমাবর্তন বেআইনি বললেন রাজ্যপাল যাদবপুরের যে সমাবর্তন হয়েছে সেটাকে বেআইনি বলেছেন। আর এই সমাবর্তন নিয়ে একটা জট, সেই জট অব্যাহত। সমাবর্তন হয় তার আগে আমরা দেখি সমাবর্তনের ঠিক আগে রাজভবন থেকে উপাচার্যকে সরানো হয় এবং সেখানে আবার রাজ্য সরকারের তরফ থেকে তাকে সেই পদে বহাল রাখার নোটিশ দেওয়া হয়। আর এই অবস্থায় পরের দিন সমাবর্তন হয়। আর সমাবর্তন হওয়ার সময়ও রাজভবনের তরফ থেকে একটা বিবৃতি আসে যে আইন অনুযায়ী তারা পরামর্শ করে দেখেছেন এই সমাবর্তনে যে সই রয়েছে সার্টিফিকেটে বা যাদেরকে প্রদান করা হচ্ছে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে সই উপাচার্যের থাকার কথা, কিন্তু সেটা নেই, সেটা বেআইনি এমনটা দাবি করা হয়। এদিকে দেখা যায় উপাচার্য তিনি সমাবর্তন অনুষ্ঠানে থাকলেও সই তার ছিল সার্টিফিকেটে। পরে তিনি সমাবর্তন হল থেকে শুরু হওয়া মাত্রই বেরিয়ে যান। শ্রেয়সী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, রাজ্যপাল বললেন যাদবপুরের সমাবর্তন বেআইনি, কেন তিনি বলছেন বেআইনি? দেখো, রাজ্যপাল তিনি আজকে যেটা বলছেন যে এক্ষেত্রে যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়েছে সেই সমাবর্তন পুরোপুরি বেআইনি এবং সেই সমাবর্তন একটা ইল্লিগাল এবং আনঅথরাইজড, অর্থাৎ সেই সমাবর্তন করার জন্য যে অনুমতি লাগে সেই অনুমতি ছাড়াই এই সমাবর্তন হয়েছে। ফলে এই সমাবর্তন একটা বেআইনি এবং ইল্লিগাল, আনঅথরাইজড এবং ইল্লিগাল তিনি বলছেন। তবে এক্ষেত্রে ফলে কার্যত তার বক্তব্য থেকে যেটা দাঁড়াচ্ছে, যেহেতু তিনি এই সমাবর্তনকে স্বীকৃতি দিচ্ছেন না, ফলে কার্যত তিনি যেটা বলছেন যে আনঅথরাইজড এবং ইল্লিগাল সমাবর্তনের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটেরও কিন্তু কার্যত কোনো বৈধতা থাকবে না। অর্থাৎ যে কয়েক হাজার স্টুডেন্ট, প্রায় 3,500 স্টুডেন্ট যে সার্টিফিকেট নিয়েছেন সেই সার্টিফিকেটের কোনো বৈধতা থাকছে না। কিন্তু এক্ষেত্রে তার কাছে দুটো জিনিস করার আছে। প্রথম জিনিস যেটা করার আছে সেটা হচ্ছে যে তিনি কোর্টে যেতে পারেন এবং এই সমাবর্তনকে তিনি চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু তিনি যেটা বলছেন যে এর ফলে কার্যত স্টুডেন্টদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা নিয়ে তারা সমস্যায় পড়বে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি স্টুডেন্টদের কথা মাথায় রেখে তিনি সমাবর্তনটাকে পোস্ট ফ্যাক্টো কোনোভাবে অ্যাপ্রুভাল দেওয়া যায় কিনা সেই বিষয়টা নিয়ে তিনি দেখছেন। এখন এক্ষেত্রে সেটা যদি আইনি পরামর্শ নিচ্ছেন, সেই আইনি পরামর্শ অনুযায়ী যদি কোনো সেক্ষেত্রে তিনি নির্দিষ্টভাবে পরামর্শ পান, তাহলে তিনি সেই পথেই হাঁটবেন শুধুমাত্র স্টুডেন্টদের কথা মাথায় রেখে। কিন্তু যে প্রশ্নটা বারে বারে উঠছিল যে একটা সমাবর্তন অনুষ্ঠান, সেই সমাবর্তন অনুষ্ঠানের আগের দিন রাতে হঠাৎ করে কেন উপাচার্যকে সরিয়ে দেওয়া হলো? রাজ্যপাল তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে উপাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে, তার মূল যে কারণ, সেই কারণ হচ্ছে এক্ষেত্রে তার কাছে উপাচার্য নিয়ে বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল। যে অভিযোগের মধ্যে অন্যতম প্রধান অভিযোগ ছিল হচ্ছে তিনি টেম্পটেড ছিলেন, অর্থাৎ তিনি বিভিন্ন ক্ষেত্রে তিনি লোভী হয়ে পড়েছিলেন, অর্থাৎ যার সঙ্গে লোভের সঙ্গে দুর্নীতির যোগ রয়েছে। ফলে তিনি যেটা বলছেন যে তিনি টেম্পটেড হয়ে পড়েছিলেন, সেই ধরনের বিভিন্ন অভিযোগ তার কাছে জমা পড়েছিল। এখন যেহেতু সেই সমস্ত অভিযোগ তার কাছে জমা পড়েছিল, ফলে কোনো টেম্পটেড মানুষ যাদবপুরের উপাচার্য হিসেবে থাকবেন তেমনটা কিন্তু তিনি চান না। ফলে সেই কারণেই কার্যত তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন রাজ্যপাল। শ্রেয়সী, তুমি সঙ্গে থাকো। রাজ্যপাল ঠিক কি বলেছেন শুনুন। Convocation has been held in violation of the law of the land and also the judgments of the Supreme Court, which defines the powers and functions of the Chancellor and also the need for government not to interfere with the autonomy of the universities. Autonomy of the universities is sacrosanct. Under no circumstances can any interference with it be tolerated. That is the premise of this. Number two, in Yadavpur University case, my first priority is the future of the students. Because of the uncalled for acts from certain sections, the students shall not suffer. The convocation is unlawful, unauthorized. There is a serious charge and an apprehension raised by the students and the parents that the degrees issued there will be invalid. How to protect their interests, how to legitimize
a convocation which is unauthorized is a big problem in front of me. I will go about it diligently and will try to find a legally acceptable solution. This imposition of lawlessness in the campuses will not be allowed. Convocation. শ্রেয়সী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। শ্রেয়সী, রাজ্যপালের বক্তব্য যেটা আমরা শুনলাম, এই জায়গায় দাঁড়িয়ে কি হতে পারে আগামীতে? কারণ যে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে সেখানে তো উপাচার্যের সই রয়েছে, যদিও সেদিন তিনি সরে গিয়েছিলেন মঞ্চ থেকে পরে। আর এই জায়গায় দাঁড়িয়ে তাহলে হোয়াট নেক্সট, কি হতে পারে? দেখো, রাজ্যপালের কথা থেকে আজকে স্পষ্ট যে ছাত্রছাত্রীদের যাতে এই ডিগ্রিটা কোনোভাবে বাতিল বা বিবেচনা একেবারে ইলিগাল ভাবে যাতে গণ্য না হয়, অর্থাৎ সেই জায়গাটা মাথায় রেখেই কার্যত কোনো একটা সলিউশন খোঁজার তিনি চেষ্টা করছেন, যে সলিউশনে তিনি চাইছেন যে এই পোস্ট ফ্যাক্টো কোনো একটা পারমিশন দিয়ে কার্যত এই সার্টিফিকেটগুলোকে বৈধ করা যাতে যায় তার জন্য। কারণ তিনি যেটা বলছেন যে যেভাবে হচ্ছে তাতে কিন্তু সেটা একটা ইলিগাল এবং আনঅথরাইজড কনভোকেশন হয়েছে। পাশাপাশি কিন্তু আজকে তিনি যেটা বলেন যে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে স্বাধিকার, সেই স্বাধিকারও ভঙ্গের চেষ্টা করেছে রাজ্য সরকার, এক্ষেত্রে যা রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে সরকারের পক্ষ থেকে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু কার্যত তিনি এক্ষেত্রে বলেন যে তবে সামগ্রিক সমস্ত কিছু মাথায় রেখে তিনি কোর্টে যেতে পারেন, কোর্টে গিয়ে এই কনভোকেশনটাকে যাতে বাতিল হয় সে ব্যবস্থা করতে পারেন। কিন্তু সেটা করতে গেলে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে। ফলে তিনি আইনের সঙ্গে কথা বলছেন, আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন যাতে এমন কিছু করা যায় যাতে সার্টিফিকেটগুলো যাতে বাতিল না হয়, সেই বিষয়টার কথা মাথায় রেখেই তিনি একটা সর্বগ্রহণযোগ্য একটা কোনো আইনি পদক্ষেপ নিতে পারেন, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।